আসসালামু আলাইকুম। তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন অনেকবার আসে এবং অনেকে সাহস করে এই কোশ্চেনটা করেও ফেলো এবং মার্কেটে ইচ্ছা করে এরকম একটা মিথ্যা অনেকে ছড়ায় দেয় যে আমাকে এটা বলে যে, "ভাইয়া আপনার কোর্সে কি আমার বেসিক ক্লিয়ার হবে কিনা? ভাইয়া আপনার কোর্সে কি 0 থেকে বেসিক পড়ানো হয় কিনা?" যেহেতু আমি অলওয়েজ বলি যে, "ইউ গো ফর শর্ট, ইউ গো ফর কম্প্যাক্ট, ইউ গো ফর কমন।" দ্যাটস হোয়াই হয়তোবা তোমার মাথায় প্রশ্নটা জাগতেই পারে যে আনাস ভাইয়ের প্ল্যাটফর্মে বেসিক ক্লিয়ার হয় কিনা। সো আমি আজকে তোমাকে দেখাবো যে আসলে বেসিক কিভাবে একটা চ্যাপ্টারের ক্লিয়ার করতে হয় এবং কিভাবে আমরা সেই চ্যাপ্টারটা ক্লিয়ার করি। মনোযোগ সহকারে দেখতে হবে। তুমি আমার কোর্সে না ভর্তি হইলেও এই স্টেপগুলো ফলো করে যদি একটা ক্লাস করো, একটা চ্যাপ্টার পড়ো, তোমার বেসিক থেকে আব্বু, বেসিকের দাদা, বেসিকের গডফাদার ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি। সো চলো আমরা উদাহরণস্বরূপ একটা জায়গায় চলে যাই। উদাহরণস্বরূপ আমরা আমাদের একটা কোর্সে চলে যাই। দিস ইজ দ্য একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, মাই নাম্বার ওয়ান প্রোডাক্ট। আমি এটা সারা বছরই মার্কেটিং করি, 28 ব্যাচ 27 ব্যাচ সবার কাছে। সাপোজ লেটস গো টু এনি চ্যাপ্টার। আমরা একটা যে কোনো একটা চ্যাপ্টার চুজ করি। আমরা এমন একটা চ্যাপ্টার চুজ করি যেটা সবাই চিনবে, তোমরা সবাই পড়া শুরু করছো। দ্যাট ইজ ফিজিক্সের ভেক্টর। সো তোমাদেরকে মেজরিটি অফ দ্য টাইম যখন তোমরা ফিজিক্সের কোনো জায়গা অনলাইনে পড়ো, কি করা হয়? ভেক্টর চ্যাপ্টার তারা শুরু করছে, ভেক্টরে তারা সাপোজ 14-15টা লাইভ ক্লাস রাখে। এক একটা লাইভ ক্লাস মোটামুটি 5 ঘন্টা। সো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হইতে পারে। সো ভেক্টরে তারা অ্যারাউন্ড 30 আওয়ার্স 40 আওয়ার্স লেকচার টাইম দেয়। এখন এখানে প্রথম টুইস্টটা আসে যে তুমি কি জানো আল্ট্রাডিয়ান রিদম সম্বন্ধে? তোমার ব্রেন কিন্তু প্রথম 90 মিনিটসের পরে একটা 20 মিনিটসের ব্রেক চায়। 90 মিনিটসের পরে তুমি যত ইনপুট দিবা তত আগের ইনপুট বাইরে যাবে। স্টিল আমি ধরে নিলাম যে তুমি ওখান থেকেই ক্লাস করতেছো। বাট ওই ক্লাসগুলো কিসের? একাডেমিক ক্লাস, তাই না? আচ্ছা, তো আমরা এখানে দেখি আমরা যেটা করছি, উই মেড ইট স্মার্টার। আমরা প্রথমে বলছি যে আচ্ছা, একটা স্টুডেন্ট কিচ্ছু পড়ে নাই, সে দিক জানে না, ভেক্টর জানে না, ভেক্টর এ চিহ্ন জানে না, তাকে 0 থেকে ভেক্টর পড়াবো। সো প্রথমে হলো একাডেমিক বেসিক ক্লাস। আমরা এখানে চলে যাব হলো ফিজিক্স প্রথম পত্রতে। এখানে দেখো দেখি ভেক্টর কত পার্টে শেষ করা হয়েছে। এখানে ভেক্টরের ক্লাস হলো কতগুলা? 11টা। মানে যে ভেক্টরের ভ জানে না তাকে আমি পড়াবো। কিন্তু তুমি একটা ক্লাসের ডিউরেশন দেখো দেখি কতক্ষণ? 1 ঘন্টা 5 মিনিট করে। অর্থাৎ আমি জানি তুমি 90 মিনিটসের বেশি তোমার ফোকাস থাকবে না। দ্যাটস ওয়াই মাই ক্লাসেস আর অর্কেস্ট্রেটেড লাইক দ্যাট। নাম্বার 1। নাম্বার 2, একাডেমিক বেসিক ক্লাসের পরে একটা স্টুডেন্টের অবশ্যই ম্যাথ সলভ করতে হবে। কিন্তু আমি তো জানি যে আমার স্টুডেন্টরা 3টা রিটার্নের ম্যাথ করতে চায় বা গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা করতে চায়। সো আমি যদি এক ক্লাসের মধ্যে ম্যাথ ওকে করানো শুরু করি, আমার একাডেমিক বেসিকে ম্যাথ আছে, প্রতি টপিকের আন্ডারে 4-5টা ম্যাথ আছে, বাট একটা স্টুডেন্টের 20-25টা ম্যাথও দেখতে ইচ্ছা করতে হইতে পারে, আটকে যেতে পারে, সেলু স্যারে আটকে যেতে পারে, প্রামাণিক আটকে যেতে পারে। সো বাকি রাইটারগুলো ম্যাথ আমি করাবো না, আমি তো টিচার, আমার দায়িত্ব। সো আমি একাডেমিক সলভিং ক্লাসে গেছি। একাডেমিক সলভিং ক্লাসে ফিজিক্স প্রথম পত্র ভেক্টরের কয়টা ক্লাস? এখানে 2টা ক্লাস। তাহলে 11 আর 2 কতগুলো ক্লাস হলো? 13টা ক্লাস হলো। আচ্ছা, তারপরে বাবা কলেজে বা এইচএসসিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সলভ করা? টেস্ট পেপার সলভ করা। সো আমি বলছি আমি টেস্ট পেপারও সলভ করে দেব। এখানে আরেকটা ক্লাস দিলাম ভেক্টরের টেস্ট পেপার সলভিং এর উপর। কয়টা হলো ক্লাস? 13 আর একে 14টা ক্লাস হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভেক্টরের। আচ্ছা, এরপর একটা স্টুডেন্ট কলেজের পরীক্ষার আগে তো রিভিশন দিবে, রাইট? রিভিশন দিবে তো। সো রিভিশনের জন্য তার অবশ্যই ওয়ান শট ক্লাস লাগবে। সো এইখানে ভেক্টরের আর 3টা ক্লাস দেওয়া হয়েছে। 14 আর 3 কতগুলো ক্লাস হইলো? 17টা ক্লাস হইলো, তাই না? আচ্ছা, ঠিক আছে। সো এরপরে আমি একটা স্টুডেন্টকে বললাম যে শুনো, তোমার তো সেকেন্ড ইয়ার পার হয়ে যাচ্ছে, তুমি বুয়েটে পরীক্ষা দিতে চাও বা মেডিকেলে পরীক্ষা দিতে চাও, তোমার তো জানা উচিত যে তোমার ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্সের ভেক্টরে কি কোশ্চেন আছে, এগুলো তো অ্যাটলিস্ট সলভ করে যাওয়া উচিত অ্যাডমিশন কোচিং শুরু করার আগে। সো তখন সে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবে। সো ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ভেক্টরের এখানে একটা ক্লাস দেওয়া আছে, তাহলে 17 একে 18টা ক্লাস। তারপরে একজন স্টুডেন্ট চিন্তা করলো না মেডিকেলে ক্লাস করবো, আমি ভাই মেডিকেলে পরীক্ষা দেবো, তাহলে এখানে ভেক্টরের জন্য আরেকটা ক্লাস আছে। তাহলে কতগুলো ক্লাস হলো? 19টা ক্লাস হলো। আচ্ছা, কেউ চিন্তা করলো আমি বুয়েটে পরীক্ষা দিব, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং করব, এখানে ভেক্টরের আরেকটা ক্লাস। কয়টা ক্লাস হলো এখন পর্যন্ত? 20টা ক্লাস হলো। আচ্ছা, তো এখন যদি আমরা এই জায়গায় চলে যাই যে না, একটা স্টুডেন্ট এবার কোশ্চেন ব্যাংক সলভিংও করছে, এবার সে চিন্তা করছে না এবার আমি অ্যাডমিশন কোচিং ক্লাস করব, তাই না? সো 20টা ক্লাসের পরে সে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন করবে। এখানে ফিজিক্স প্রথম পত্রে তার ভেক্টরের কয়টা ক্লাস আছে বাবা? দেখো দেখি, ভেক্টর এখানে আছে আরো 3টা ক্লাস। তাইলে 20 আর 3 কয়টা ক্লাস হলো বলো দেখি? 23টা ক্লাস হইলো। আচ্ছা, কেউ চিন্তা করলো যে মেডিকেল অ্যাডমিশনের ক্লাস করবো আমি ভাইয়া, তাহলে এখানে আরো 2টা ক্লাস আছে, তাইলে 25টা ক্লাস হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। কেউ চিন্তা করলো যে না ভাই আমি ভার্সিটি ইউনিটে ঢাবির জন্য প্রিপারেশন নিব, এখানে চলে যাও ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স পার্ট 1 এবং পার্ট 2, এই 2টা ক্লাসই হলো চ্যাপ্টার 2 এর। এটাও হলো কিন্তু ভেক্টরেরই ক্লাস। তাহলে কতগুলো ক্লাস হলো বলো দেখি? প্রায় 27টার মতো ক্লাস হলো। আচ্ছা, ঠিক আছে। একজন স্টুডেন্ট চিন্তা করছে না
আমার ভালো লাগতেছে না, আই শুড গো ইন ডিটেলস, যে আমি ভেক্টর আরো মানে টপিক ওয়াইজ যাবো। আর্কাইভে পুরাতন কিছু ক্লাস দেওয়া আছে, ইন ডিটেলে যদি তুমি চলে যাও, ফিজিক্স প্রথম পত্রে চলে যাও, ভেক্টর এখানে আরো 4টা ক্লাস দেওয়া আছে। সো আমাদের এখানে টোটাল ভেক্টরের কতগুলা ক্লাস হলো বাবা? আমাকে একটু নিজের মুখে বলো। 31টা ক্লাস। এখন আমি যদি 31টা ক্লাস আমার সাথে লেকচার জোড়া দিতাম, যদি আমি অ্যাভারেজে 60 মিনিট করে ধরি, আমার 31 ঘন্টা থেকে মোটামুটি 40 ঘন্টার লেকচার আছে আমার এই কোর্সের ভিতরে। কিন্তু আমি কেন এগুলাকে ভাগ করলাম? আমি তো চাইলে একবারে দিতে পারতাম। রিজন হইলো একটা স্টুডেন্ট তার নিড অনুযায়ী যাবে, যে যার একাডেমিক বেসিক এটা সবারই লাগবে, সলভিং বেসিক, ম্যাথ 3টা রাইটারের সবার করার ইচ্ছা নেই, কিন্তু টেস্ট পেপার তো সবাইকে করতে হবে, প্রতিটা এক্সামের আগে একটা স্টুডেন্টকে রিভিশন দিতে হবে, রাইট? ওয়ান শট ক্লাস তো লাগবেই, এটা সে করবে তখন। যখন একটা স্টুডেন্ট যেটার প্রিপারেশন নেবে, ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ও সেটার শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবে। তারপরে সে যখন অ্যাডমিশনে চলে যাবে, সে শুধুমাত্র সেটার অ্যাডমিশন ক্লাস করবে, ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক। আবার একটা স্টুডেন্টের ইন ডিটেলসে ক্লাস লাগতে নাও পারে, যে না ভেক্টর আরো ডিপে সে যেতে নাও যেতে পারে, সেই ক্লাসগুলো করবে না। বাট ওয়ান্স ইউ গো স্টেপ বাই স্টেপ, ইউর বেসিক ক্লিয়ারস আউট। আমি প্রথম দিনই যদি তোমাকে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ দেখাই দেই, তুমি খুব এক্সাইটেড হবা, বাট তোমার একটাও মাথার মধ্যে ঢুকবে না। সো তুমি চিন্তা করো কি পরিমাণে রিসার্চ করে এক একটা চ্যাপ্টার ডিজাইন করা হয়েছে, এবং আই ক্যান চ্যালেঞ্জ এনিওয়ান অন এডটেক, এই পরিমাণে অর্কেস্ট্রেটেড এন্ড ডিজাইনড ক্লাস আমাকে দেখাও কোথাও, কোথাও নাই, কোথাও নাই। এন্ড সবচেয়ে মজার কথা, আমাদের ক্লাস মেজরিটি ইজ 60 মিনিটস, 90 মিনিটস টু 120 মিনিটস এভরি সিঙ্গেল ক্লাস। সো তুমি তোমার ব্রেন থেকে কোনো কিছু বাইরে দিচ্ছ না, ইউ আর ডুইং হোয়াটস নিডেড। আর অনেক ফিচার আছে আমার কোর্সের ভিতরে, চেক দোজ আউট। বাট দেখো, যখন থেকে নেক্সটে কেউ তোমাকে বলবে আনাস ভাইয়ের ক্লাসে বেসিক ক্লিয়ার হয় না, তাকে বলবা জুতা খুলে মারবো, কারণ আনাস ভাইয়ের মতো বেসিক অন্য কোনো ক্লাস দিতে পারবে না। ইট ইজ হিউম্যানলি ইম্পসিবল এত কিছু একসাথে একটা প্রোডাক্টে দেওয়া। সো যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করে নাই, ডিসক্রিপশন থেকে এনরোল করে ফেলো। টাটা।